গুজরাটের আহমেদাবাদে এক সাধারণ পরিবারে জন্মেছিলেন গৌতম আদানি। বাবা ছিলেন ছোট কাপড়ের ব্যবসায়ী, কিন্তু সেই সাধারণ পরিবারের সন্তান গৌতম আজ ভারতের অন্যতম শীর্ষ শিল্পপতি। বিশ্বের অন্যতম শীর্ষ ব্যক্তিদের তালিকায় থাকা এই মানুষটির জীবনগাথা যেন স্বপ্নের চেয়েও বড়। গৌতম আদানির জন্ম 1962 সালের 24 জুন গুজরাটে। পড়াশোনায় খুব বেশি দূর এগোতে পারেননি। কলেজের দ্বিতীয় বর্ষেই ঝরে পড়েন তিনি। তবে ছোটবেলা থেকেই ব্যবসায়িক বুদ্ধিমত্তা ছিল তীক্ষ্ণ। 18 বছর বয়সে মাত্র কয়েকশো টাকা নিয়ে পাড়ি জমান মুম্বাই শহরে। শুরু করেন ডায়মন্ড সোর্টিং এর কাজ। কয়েক বছর পরই নিজেই খুলে ফেলেন একটি ছোট হীরা রপ্তানির প্রতিষ্ঠান। 1988 সালে গুজরাটে ফিরে এসে প্রতিষ্ঠা করেন আদানি এক্সপোর্টস, বা বর্তমানে আদানি এন্টারপ্রাইজ। সেই কোম্পানি আজ ভারতের অন্যতম বৃহৎ আদানি গ্রুপ। ব্যবসা শুরু হয়েছিল কৃষি পণ্য ও পেট্রোকেমিক্যাল রপ্তানির মধ্য দিয়ে। এরপর ধীরে ধীরে প্রবেশ করে বিদ্যুৎ, খনিজ, বন্দর, বিমানবন্দর, গ্যাস, তথ্য প্রযুক্তি, এমনকি গণমাধ্যম খাতেও। আদানি গ্রুপের সবচেয়ে বড় সাফল্য আসে মুন্দ্রা বন্দর থেকে। এটি ভারতের অন্যতম বৃহত্তম বেসরকারি সমুদ্র বন্দর। এখান থেকেই ভারতীয় বাণিজ্যের একটি বড় অংশ পরিচালিত হয়। শুধু বন্দরই নয়, তিনি গড়ে তোলেন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কয়লা খনি, সৌর বিদ্যুৎ প্রকল্প, এমনকি ফুড প্রসেসিং ইউনিট। গৌতম আদানির ব্যবসায়িক জীবনের চ্যালেঞ্জের অভাব ছিল না। 2008 সালে মুম্বাই হামলার সময় তিনি একটি হোটেলে বন্দী হয়ে পড়েন। করোনাকালে ব্যবসার ক্ষতির মুখে পড়লেও ঘুরে দাঁড়ান দারুণ কৌশলে। আবার 2023 সালে আমেরিকার শর্ট সেলার প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ আদানির বিরুদ্ধে শেয়ার দুর্নীতির অভিযোগ তোলে। শেয়ার দর পড়ে যায় অর্ধেকে, কিন্তু সেসব সামলে আবারও ঘুরে দাঁড়ান আদানি। আজ গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপে কর্মরত আছেন প্রায় 1 লাখ মানুষ। ভারতের 7টি বড় বিমানবন্দরের পরিচালনাকারী সংস্থা এখন আদানি গ্রুপই। ভারতের শক্তি, পরিকাঠামো ও লজিস্টিক খাতে তার প্রভাব বিশাল। ফোর্বস ম্যাগাজিন অনুসারে তিনি কিছু সময়ের জন্য বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী হিসেবেও জায়গা করে নিয়েছিলেন। গৌতম আদানি শুধু ব্যবসায়ী নন, সমাজ সেবাতেও সক্রিয়। আদানি ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি কাজ করছেন দেশ জুড়ে। গুজরাটের বিভিন্ন অঞ্চলে স্কুল, হাসপাতাল ও কর্মসংস্থানমূলক প্রকল্প চালু করেছেন তিনি। সামান্য চাওয়ালার ছেলের এই সফলতাই প্রমাণ করে পরিশ্রম, দূরদৃষ্টি ও সাহস থাকলে যে কোনো বাধাই পেরোনো যায়। গৌতম আদানির জীবন কেবল এক ব্যবসায়ীর গল্প নয়, এটি স্বপ্ন দেখার আর বাস্তবে রূপ দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত।